যেদিকে তাকাও শুধু জল আর জল। মিঠুন দেখো চারদিকে জল, জল জল। বাপিদা এই যে বলো বলো কিছু। হ্যাঁ, আমরা তো এদিকটা আসলাম গরম নদী ঘাগড়া বৃষ্টির মধ্যে আসলাম, তো ফট করে দেখি জলে জল। বাহ, একদম একদম, এদিকেও জল দেখো। প্রিয় বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি। আজকে শরীরচর্চা বন্ধ বৃষ্টির জন্য। আমরা চলে এলাম ঘাগড়া এলাকায়। পাশাপাশি আমরা যাব পৌর বস্তিতে। এখানকার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বৃষ্টি তো আবার শুরু হয়ে গেছে। আমরা গরম নদী ব্রিজের উপরে দাঁড়িয়ে এখানকার দৃশ্য উপভোগ করছি। কি বলো মিঠুন, মনে হয় বৃষ্টি আরো বাড়বে? বাড়বে আরো। সম্ভাবনা নেই আজকে বৃষ্টি কমার। গরম নদীর পরিস্থিতি দেখুন বন্ধুরা। নদীর জল মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে। এই যে নদীর জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যাও বাবার কাছে যাও মিঠুন। এদিকে তো জল ঢুকে যাচ্ছে একদম, নদীর জল বাড়ছে। গরম মানে দুলালদা বললো, আসলাম, খুব ভালো লাগলো। ভালো লাগলো না তোমার? হ্যাঁ, গরম নদী আসলাম, বেশ ভালো। গরম নদীটা ভালো লাগে কিন্তু। একদম স্রোতটাও দেখানো। হ্যাঁ চলো ওইদিকে যাই। ওইদিকে বাপিদা ভিডিও করতেছে। স্রোতটাও দেখানো, স্রোতটাই। এই যে দেখুন বন্ধুরা, এই নদীর গরম রূপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই যে বাপিদা ভিডিও করতেছে। বাপিদা কেমন লাগতেছে বলো এই জায়গাটা? এই রিমি ঝিমি গেলে সাবন মানে ভালো লাগতেছে। একদম একদম একদম। আশা করি এই ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। অল্প অল্প বৃষ্টি হচ্ছে এখনো, মানে আমাদের তো আজকে যদি বিকালের দিকে ওয়েদারটা যদি ভালো হয় আর কি, তাহলে বিকালবেলায় প্রোগ্রামটা করার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, মেসেজ করে দিব। হ্যাঁ আমি চেষ্টা করতেছি। গরম নদী যে নামটা হয়েছে এটার, এই গরম নদীর গরম রূপটা আমি আর দেখতে পাচ্ছি না। ওটা অল্প জলের সময়। আপনি দেখছেন? হ্যাঁ, আমরা ছোট থেকে আমি যখন থেকে ভিডিও করা শুরু করছি, এই গরম নদীর গরম রূপ আমার দেখা হয় না। যখন অল্প জল থাকে হ্যাঁ, তখন যে একটা ঢেউ উঠে না, হ্যাঁ, বিশাল ঢেউ এইভাবে। ও আমাকে অনেকে বলে, আচ্ছা এটা এই নদীর নাম গরম নদী কেন হয়েছে? মানে ওইটাকে ওইদিকে বলে কিন্তু ডিমা, বড় ডিমা। হাইরুটে যাবেন ওই এলাকা আছে বড় ডিমা। এটাই বড় ডিমা নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বড় ডিমা একটা আছে। ও প্রিয় বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস জানলাম। হ্যাঁ, এই নদীর ওই হাই রোডে কিন্তু বড় ডিমা নামে পরিচিত। আমাদের এই ঘাগড়া এলাকায় এটা হচ্ছে গরম নদী। কিছুটা পথ, তারপর এটা চলে যাবে একদম কালজানি নদীর সাথে মিশে যাবে। সামনেই কালজানি নদী। মোটামুটি এখান থেকে 1-2 কিলোমিটার হবে নাকি? এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে জানলাম, সত্যি এই নদীর রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। পাশাপাশি সবুজ প্রকৃতি আমাকে অনেক মুগ্ধ করে। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, অনেক কিছু জানলাম। মিঠুন এবং বাপিদা নদীর দৃশ্য উপভোগ করছে। কেমন লাগতেছে বাপিদা সকাল সকাল এখানে এসে? সকাল সকাল মানে আবহাওয়াটা খুব ভালো লাগছে। আর এই গরম নদীর জল দেখতেছি, ঘোলা ঘোলা জল আসতেছে, হয়তো আস্তে আস্তে একটু জল বাড়বে আর কি। এটা আমার তো তোমাকে খুব ভালো লাগে কেন বলো তো? তোমার যে অ্যাপিয়ারেন্সটা, সবসময় হাসি খুশি, সত্যি এটাই তো দরকার। কি বলো, মানুষের জীবনে মেন ওষুধ। এই যে যাই থাক মনের মধ্যে, যাই থাক প্রবলেম মানুষের থাকেই, কিন্তু থাকবে পরেও সব সময় পজিটিভ মাইন্ড একদম সব সময়। হ্যাঁ, পাশাপাশি আমরা মিঠুনকেও পেয়েছি। মিঠুন এত সুন্দর, সকলের সাথে সকলকে নিয়ে চলতে ভালোবাসে। এই জিনিসটা আমাকে মুগ্ধ করে। সত্যি আমার খুব ভালো লাগে। প্রচন্ড মানে উৎসাহ দেওয়ার একটা। একদম একদম, দারুণ দারুণ। মানে ছোট্ট জিনিস হলে পরে ওর কাছে যদি ওইটা প্রেজেন্ট করি আর কি, ও যেইভাবে উৎসাহটা দিবে না, ওইটা বিশাল মানে ওইটা পাওনা হয়ে যায়। একদম একদম একদম, এই জন্যই সবসময় সাপোর্ট করি। খুব ভালো। শুধু জল আর জল, এই রূপটাই আমার দেখার ইচ্ছা ছিল। তাই আজকে সকাল সকাল আমরা চলে এলাম। আজকে তো আমাদের শরীরচর্চা করা হলো না। ওইদিকে একদম জল আস্তে আস্তে মানুষের বাড়ির দিকে ঢুকে যাচ্ছে। আজকে যদি সারাদিন বৃষ্টি হয়, এখানে বন্যা হবে। বন্যা হওয়ার আর কিছুটা বাকি আছে। নদী ব্রিজে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। মিঠুন বাপিদার সাথে কথা বললাম, সত্যি ভালো লাগে, সময়টা ভালো কাটছে। প্রত্যেকদিন সকালবেলা আমাদের ভালো কাটে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন।
দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন। টাটা। বাবিদা টাটা দিয়ে দাও। টাটা, টাটা। একদম একদম।